নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা আমজা ভাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল আর দেরি কইরো না আমার বন্ধু নবীরে আনবা এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় মোটরসাইকেল ব্যবহার করি কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি কথা কোন ঠিক কিনা আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি তাহলে তো ভাব আলাদা ওটা বাদ দেন এইবার আমার নবী যাইব কার বাড়ি জোরে কর আল্লাহ কয় জিবরাইল রে এমনি এমনি আনা যাইব না তাড়াতাড়ি যা আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবী রহমতের নবী রে আমার বাট পাড়ার যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও আমার নবী এমন একজন নবী গো আমার পূর্বে তার পূর্বে যেই ভক্ত আলোচনা করলো আমার রহমতের নবী যখন ওযু বানাইতো এই ওযুটা এত সুন্দর ছিল গো সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো আল্লাহু আকবার আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে আমার বাট বারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইলের প্রথম নম্বর আয়াত আল্লাযী আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবী যাইব আল্লাহর বাড়ি নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি আমার নবী যখন ওযু বানাই গো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায় আমার নবী ওযু বানাইব এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি আল্লাহু আকবার একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আর গেলেন নবী আয়া আরশে প্রকাশে জুতা মুবারকের দুলি জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ বলে কম নাকি কে কইতেছে আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার
আর যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ করতেছে যা চাবেন, যা চাবেন, যে যেটার পাগল সে তো সেটাই চাইবো, কথা কোন ঠিক কি? এই যে কিছু পোলা আমার মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে বাবা আমি যদি ক্ষমতাটা পাইতাম, কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে এই গ্রামের ভিতরে আমি যদি সবচাইতে বড় লোক হইতাম, আছে না নাই? আমার নবী কিচ্ছু চাই না। এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন। চান? আমার নবী সুযোগ পাইছে, আল্লাহু আকবার কর। আমার নবী এইবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আন্নাত দিয়া, উম্মত রে যা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন? তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন? বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো, ফজরের নামাজ পইরা বাড়ি বাড়ি যা কয়, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই, কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম, ছোটবেলায় যত পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সাইটে খাইছে, কথা কয় না করে। পোলাপান তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বোঝোস, তোরা দেখছাস। এটা কবে যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা গু খাই নাই? আরে যখন পোলাপান এক জায়গা, যেটা সত্যি এটাই তো করতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইডে সাইডে খাইছে, আর ও যে সাইডে খাইছে মনে হয় যে কত স্বাদই যে ওর কাছে লাগছে, কথা কন না গিয়া? হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আমি রাস্তায় গু পরে থাকলে কুত্তা গু খায়, দেখছেন জীবনে? আর খায়? সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা। এই সুদ করা আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, অত পাম দিয়েন না, খুব পাম। এত রাইতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গায়ে বান্ধা করে আসছি, এই যে আজকে একটা ডেটটা ফাঁকা হয়েছিল, পাইছে। রংপুর দেওয়া ছিল না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনার গাড়িটা আর এক ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে, আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবে। আমি ওরা ডাক দিছি, এই আমার সাথে প্রথমে কথা বলছি গেলাম, ওকে আমি ডাক দিয়ে কই, শোনা কি হয়েছে? মানে ও মানে কথাই ঠিকই মতো করতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি, হার আছেন। ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না,
যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কন না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে। আমি যখন ইন্ডিয়াতে যাই ওয়াজ করি, আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে, কারণ আমি বাঙালি। এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন, ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লা চিল্লা কথা কয়। আপনারা একটু বলতে পারবেন না ভাই? বলা যাইবনি? আর একটু ওয়াজ চলবনি? তাই না? 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে ভাই। আর মাত্র 20, আর মাত্র সময় আছে, মিনিট হলো 20। আগামী বছরে পারলি দাওয়াত দিস, না পারলি না দিস। প্রতি বছরই আপনাকে দিব, আরো 1 ঘন্টা 20, প্রতি বছরই আপনার দাওয়াত আমি দিয়ে দিব আমার তরফে। এক গ্রামের ভিতরে এরকম মজা নাই। কত পাম দিও না, তুমি যত পামই দাও 12টা। পিছনের বাইরে চলবনি, আরেকটু বাইরে চলবনি। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার নবী নিয়ে আসবে, নামাজ কিনে আসবে। জোরে কোন? এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতালাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মারাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতালাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? আত্মালে দিস না এবার। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয়েক তো জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জাগা নাই। কথা কয় না? আরে এমন মুসল্লি আমরা হইলাম, সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে নাকি? ভাই আপনার মনে কষ্ট হইতেছে? ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার ওয়াশ করা লাগবে, না করলে জনগণ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশো আবলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে, দিতেছে আগারে দিতেছে, আমাকে তার দিতেছে না। আছে না নাই? কথা কও না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি, এরা কিন্তু ওরা বোঝে না। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল। আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে, এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা, বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়োগী কান্দে। আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাউনের রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। ওর জুতো দেয়া বাইরে না লাগবে। কথা কই লাগে রে? ওই তোর বিচার করার দরকার ছিল,
মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কর। তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে। তুমি তো সুখে রান্না করো, আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটাও অর্জন করাইতে যায়। আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া, আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া, চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ সহ প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ পোলাবান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া, 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাবান কি বিয়ের কথা বলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথায় কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা কন না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নাম্বার বিচার করে, এরকম বিচারক আছে না? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরতা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর হইতেছি। হ্যাঁ, মগা মাতবার ডাক দেয়, মাতবার সাপ আসেন, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে তোর মন খারাপ কে? কই না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি, যা। ও 5 টাকা দেবেন চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা, দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়ো বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও, তোমার ছেলেকে ভিন্ন করে দিলাম, ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাতবারেও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা কর না। মাতবারের উচিত ছিল, সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা বল ঠিক কিনা? আপনি রাগ করতেছেন যে এরকম ওয়াজ কি তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা বল না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাগারে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাঁচতে পারে না, কথা বল না। শ্বশুরটা বাজারে যায়, ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, ডিজিটাল পোলাবান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে, মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গিয়া। এই মাছটা কিনে আনছে, এইবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মা মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখে শ্বশুরকে দেখা যায় না, রান্না করে নিয়ে যাবে ফেলায়, আছে না নাই?
মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে। হ্যালো, এই শুনছনি? কয় কি? কয় তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি। তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইব। মগি কই যাইব? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়। কয় গ্যাস। মানুষ কষ্ট পাইতেছে যে না। যাই, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমি। বন্ধুরা রে আমার, এইবার একটা আওয়াজ দিয়ে বলো, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন বইরা যায়, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিব্রাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিব্রাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। কোন মালাকুল মউত আজরাইল কান্দে আর কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিবরাইলের হাতে দিয়া দাও। জিবরাইল কয়, আল্লাহ, আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয়, এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারওয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারওয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারওয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয়, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরুদের হাতে হাতে দেয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, কি হয়েছে? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার বল না। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাদনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাদনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরা হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে, এটা বুঝবো। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো, কথা কয় না কেন? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, বাজারে গেলে সাইজে বেজে অস্থির হয়ে যায়, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না রে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না? বিড়ি প্যাকেট নাকি? যাই তা বলে বিরিয়ানি করছে, বিড়ি পায় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম, মসজিদে গেছি এক ওয়াজের ভিতর, মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা ভরে আছে, এটাকে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? মুদামিনুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল। যদি কোনো ব্যক্তি সৈয়দিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেছে ওলকদিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরে মসজিদ থেকে বাইর করে দেয়। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তার দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতে মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, ওয়াজের শেষে যা কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া বললাম না খাই না, কয় তাহলে ওয়াজ আপনি করেন না। বললাম কে? কয় এটা আপনি বুঝবেন না। বললাম একটু বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে। বললাম কোনটা? কার একটা হলে যে বাথরুমে বিড়ি খাওয়া, এটাকে আপনি বোঝেন? বললাম না। বললাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতরে যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না।
আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্যি এটাই তো বুঝতেছি নাকি বল খান, কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাকাতেন, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার যখন হুরেরা ব্যবহার করছে রে ভাই, এই হুরদের চেহারা আরো আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে আমরা নবী নবী কইরায়া আমাজা ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই। হায় হায় অনেক কষ্ট বাট পারা বাসির মনে কষ্ট সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরায়া আমাজা ভাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি কইরো না, আমার বন্ধু নবীরে আনবা। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু যদি বন্ধুর বাড়ি যায়, মোটর সাইকেল ব্যবহার করি, কত রঙ বেরঙের গাড়ি ব্যবহার করি, কথা কোন ঠিক কিনা? আরে বিয়াই যদি বিয়ানের বাড়ি যায়, তাহলে তো ভাব আলাদা, ওটা বাদ দেন। এইবার আমার নবী যাইব কার বাড়ি? জোরে কর আল্লাহ কয় জিবরাইল রে, এমনি এমনি আনা যাইব না, তাড়াতাড়ি যা। আমি আল্লাহ ভালো কইরাই জানি আমার বন্ধু আইব আমার বাড়ি। এই জন্য আমার বন্ধুর জন্য আমি আল্লাহ একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার। এইবার কই জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর নবীর জন্য একটা রফ রফ বুরাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল যায়া দেখে গো, একটা না দুইটা না লক্ষ লক্ষ কোটি কোটি বাহন রয়ে গেছে। এইবারে জিবরাইল গুইরা গুইরা দেখে রে, প্রত্যেকটা বাহন খাইতে খাইতে জান্নাতের খাবার খাইতে খাইতে গো মোটা সোটা হয়ে গেছে। কিন্তু একটা মাত্র বাহন দেখা যায়, সেই বাহনটা কোনো খাবার খাই না, শুধু চোখের পানি পালায়া কান্দে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবারে জিবরাইল তাকায়া দেখে সবাই খাবার খায়, একটা মাত্র বাহন খাবার খাই না। ওই বাহনটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকায়া গেছে, শরীরে তেমন গোস্ত নাই। এইবার জিবরাইল ডাক দিয়া কয়, বাবু এতগুলো বাহন দেখা যায় সবাই মনের মতো করে খাবার খায়, তুমি কেন খাও না? ওই বাহন কয়, আল্লাহ জবান কইলা দাও, এই মুহূর্তে জিবরাইল রে আমার মনের কথা জানাইতে চাই। এইবার আল্লাহ জবান কইলা দেয়, বাহন ডাকে দিয়া কয়, জিবরাইল
আমার মনের ভিতর অনেক কষ্ট, আল্লাহু আকবার কর। অনেক কষ্ট আমার মনে, কষ্টে রে সীমা নাই। ওই বাহন কান্দার কই জিবরাইল, আমার আল্লাহ যেই দিন আমাদের যে সৃষ্টি করেছে গো, ওই দিন আমরা শুনছিলাম আল্লাহ বলেছে, ও রব রব বাহন তোমরা শুনে নাও, আমি লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইলাম, যেই কোটি আগজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমি আল্লাহর বাড়ি আইব। আল্লাহু আকবার। কয়জনের? জোরে কোন? যেই কোটি আগজনের পিঠে উঠে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। এই কথা যেই দিন শুনছি রে জিবরাইল, ওই দিন থেকে আমি প্রত্যেকটা দিন রোজা রাখি। আল্লাহু আকবার। আমি দিনের বেলা খাবার খাই না, আমি রোজা রাইকা শুধু নবীর প্রেমে পাগল হইয়া কান্দি গো। আমি পাবনি আমার নবীর, আমি নবী নবী কইরা শুধু চোখের পানি পালায়া কান্দি। আল্লাহু আকবার কর। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। অসীন সুরে বাট পারা গ্রামে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বুড়াটা কান্দার কই জিবরাইল রে, ও জিবরাইল আমি নবীর কত ভালোবাসি জানো নি, আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল খান্দার কই রফরফুরাকের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফুরাক পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে ওমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা উঠবো না, ঠিকই মেরে বলছে একজন উঠবো। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি প্রেমে আইছে? আপনারা কি খিচুড়ি লোভে আছেন? জোরে কোন খিচুড়ি লোভে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন? আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগা
বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল, আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমার সিলেক্ট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফ বুরাকের মধ্য দিকে আমি তোমারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল বাহন পাইলা, হুজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি, আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে, যদি কোনো বক্তা তো গেঞ্জি পরে আইসা ওয়াজ করবো, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যেই পোশাক রাখা হয়েছে রে, আমার বাটপাড়াবাসীরা এইবার জিবরাইল যাইয়া দেখে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে পারাবারি, আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশি আরে মুমিন, থাইকো হুঁশিয়ারে। হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে হতে 12:30 পার নিয়া আসবে গো। আরে জিবরাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বলাইছে, এইবার দেখা ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল আমরা নবীর দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই পোশাক তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা
ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে, প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কটা কটা ফেরেশতাদের হাতে কটা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কিরকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি এই রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম, একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইলো লাল, আর একটা হইলো কালো, আর একটা হইলো সাদা, আর একটা হইলো ফোটনা ফোটনি, আর একটা হইলো গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর। সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলো। ভাই আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপে প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এরা তো অস করে পারবো না, লাস্টে ওটা মনে করে দিয়ে দিতে। এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে আসছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করছে না কি দেখে মানে বোঝেন নাই, দেহে পছন্দ হয় না তো। এরা এই চিন্তা ভাবনা করছে। আমি এই ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে জিগেছি এত কান দিস না, এখন তো খুব পেতেছেন, এখন তো পান দিতেছেন। এই এই যে ধারে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন, এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কেউ বুঝে পারবো? এই যে আপনাদের এই যে এই বাজারের নাম কি, এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল। আমি যাইতেছি, আমাকে গাড়ির ভিতর আমাকে কি কয় হুজুর গো, এই যে এইখানকার ঘটনা, এই পরজনা। তা আমি যে হুজুর আমার মনেই তাহলে কর আমার কয়। আমি এক মাহফিলে চাট মরে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে। সেই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে। এই যে এখানে যেমন বলছি সাজাদপুর সিরাজ, এই দেখো দেখো এরা কি করছে, এই দেখেন লেখে নাই সাজাদপুর, লেখে নাই খালি লেখছে সিরাজগঞ্জ। মানে চিন্তা করছে সাজাদপুরের কথা বলে মানুষ হবো না। ওদের আমি যে কয়েকটা পোস্টার দিছি, প্রত্যেকটা পোস্টারই লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ। এই আমি যেখানে যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে সাজাদপুর সিরাজগঞ্জ, আর ওরা সাজাদপুর দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, সাজাদপুর দেওয়ার দরকার নাই। আচ্ছা, আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কর। তা আমি ওই মাহফিলে গেছি, যা এই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিক আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাজাদপুর থেকে আইছি। তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই, তখন আমি ঠিক আছি।
আমার তো জ্বর উঠে গেছে। তখন আমি চিন্তা করি এটা কই কে, তাই আমি বললাম হুজুর কো মানে মোবাইলে কথা বলছে কে, তাই মুরগি করতেছে আমি বললাম ওইটাই আইডিয়া, ঠিক আছে নি ওইটাই এইটা। আর হে মুরব্বী তো রাই গেছি তাই অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি হাই এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছো, হ্যাঁ ঠাট্টা শুরু করছো। আমার কই কি যাও মসজিদে বসে থাও, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় নাই, বাস্তব কথা বলতে আমার খাইবারও দেয় নাই। হ্যাঁ আপনারা দিচ্ছেন এই মাহফিলে বুঝছেন মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমার কেউ ডাকে ওরা। তা আমি মসজিদের কানিতে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে, তা আমি করলাম কি গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতরে চলে গেছি। পকেটে আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুড়ি বিয়ে করতেছে মানে স্বাদ পাইতেছে, আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি করে কিন্তু হান দেওয়া যাবে না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি, তে রাত 9:30টার দিকে এই সভাপতি কইতেছে আমরা যারে দাওয়াতে পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তো আসেনি, একটা সাওয়াল আইছে মাইতে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাব। তা আচ্ছা 5 মিনিটের লেগে আর আমার পায়জামা করার দরকার আছে, তা আমি দেখলাম লুঙ্গি পরে আছি ভেবে যাবো, তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তে মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তে রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে, তা আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি। তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেখবে কি কয় বেটা হিনে বয়, আমি বললাম একটু স্টেজের কাছে যাইবে দেন, হাই দ্বিতীয় বক্তা আসতেছে হর, আমি যে দ্বিতীয় বক্তা ওকে বুঝছে, ও আমার বুকে থাপড় দেখবে কি কহে নেই বয়, তাহলে কোন ওয়াজ করবো না, আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাপা কাপি শুরু হয়ে গেছে, আমি কি ওয়াজ করবো, থাপড় তো একটা দিছেই, আবার স্টেজে কি হবো সেটা তো আবার আরো চিন্তা আছে। তো যা বইলাম, তো গেছি যা স্টেজে বইছি, সময় ধরে কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে, খালি কইছে না আহমদু আনুসাল্লাহ রসুলের কারিম এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার নূরের নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল শিকার মেরে কন্যায় আল্লাহ আর মেলার মানুষ তো বাদ দিয়ে দিলাম, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা, ঘড়ির কাঁটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে আমার আলাইনা ইল্লাল বালাগ, আমি যখন কইছি পোলাবান যুবক পোলাবান উঠতে কয় হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা পরে আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন? ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি, আমার আল্লাহ কবুল করছে, কথা কোন ঠিক কিনা? তে ভাই আসলে ভাটারা যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি। তো যাই হোক, তারপরেও আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কোন ফায়াকুন, আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমি। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশেষ করে আমার রাইহান মণ্ডল
এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে, আগামী বছরে কি দিবেন? আগামী বছরে কয় হাজার? আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি ওয়াদা করবো, আমি আগে টাকা দেবো। আপনি আগামী বছরে জালসা আসবেন, আপনার সামনে দেবো টাকা, আপনি না আসলে আর দেবো না টাকা। এরকম কথা হলো বলছে। আমি আর কি পাবো, বললেন তো যে। আমি চাপাইতে আমার এই মোবাইলেই পোস্টার চাপাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপী তাফসির মাহফিল চাপাই, বিশাল বড় বড় বক্তা। সেখানে আমি ওয়াজ করছি, ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিমু, টাকা চাইছি, আমি মেম্বার করেছি আমি টাকা দিমু। ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিমু, তবে আপনি ওয়াদা দেবো আগামী বছর 2 দিন আপনার। এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন ব্যাপী, মানে 7 দিনের 2 দিনই আমার। আর আপনি তো এই কায়দা আমি তো মেম্বারের সাথে যোগাযোগ করি না, আমার তো এই মেম্বারকে আমি পাবো না, আমি মেম্বারও না চেয়ারম্যানও না, আপনি। মানুষ। আমি আগামীতে ডেট দিতে পারবো, এরকম ওয়াদা আমি দিতে পারতেছি না। তবে আমি টেয়ার কথা কই বলতেছি, আমি বাস্তব কি বলবো, কোন তো কি জ্বালাই করছি। কেউ এরকম আপনার তারিখ যেটা হবে সেই তারিখ মতো আপনি ডেট ফাঁকা রাখিয়ে বলবেন। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রায়হান মন্ডল ভাই, আজকের মাহফিলে তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। আর একটু জোরে বলো আমিন। এখন বল। কি তো বলছি হুজুর, প্রধান অতিথি জনাব ইমরান সরকার আছে নাকি? আসতে পারে না, অসুস্থ। ইমরান সরকার, তার জন্য দোয়া করা দরকার। 5,000 টাকা দরকার, মারহাবা। আর একটু সরকার মারহাবা। এটা হাতরে দোয়া করে আল্লাহ আমিন। আল্লাহ গো আমার রায়হান মন্ডল ভাই 5,000 টাকা, আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ইমরান সরকার, তার জন্য দোয়া করা দরকার, তিনিও 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের চাকা সারে বেলে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নদী দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ যারা অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আল্লাহ যতগুলো মানুষ দান করেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল করে নাও। সভাপতি সাহেব আব্দুল্লাহ আল হাজি আল্লাহ 4,000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ তুমি পরিপূর্ণ শিফা দান করে দাও। আল্লাহ যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও, সবাই বলে আমিন। দানকারীর পিতা মাতারে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠালো রোজ আসরে। আল্লাহ জানি না কার মা কবরের ভিতর কান্দে আর কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ আব্দুল কাদের ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে 3,000 টাকা, জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বের করে দিয়ে দাও। আল্লাহ এতটি আগে আফসার সরকার, তার জন্য দোয়া করা দরকার, 3,000 টাকা, জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বের করে দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আমিরিন সরকার, তার জন্য দোয়া করা দরকার, 2,000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে বের করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সভাপতি রায়হান মন্ডল আল্লাহ 5,000 টাকা, আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে জান বলে বের করে দিয়ে দাও। ও মাহমুদরা যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। রাসেল সরকার, তার জন্য দোয়া করা দরকার, 3,000 টাকা, জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, বাইকের চাকা সারে বলে করতে দাও। আল্লাহ তারটাকে কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ তাকে দেখো শুকর মেম্বার, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার, 1,000 টাকা, আল্লাহ অসুস্থতার মধ্যে দিয়ে দোয়া চাই, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের
চোখের গেল সতী কানের গেল কর্ণতালি চোখের গেল সতী দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আর কেউ আছে নাকি খোলা পাড়া ওরা এটা কোন জায়গা ও আগামী বছরের জন্য 20 কেজি চাউল দিবে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন আরেকটু জোরে করে আমিন ভাই আর যারা দেন খুব তাড়াতাড়ি লাভলো মিয়া 1500 টাকা আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই করে আমিন কি রে এত টাকা আসে দেলোয়ার হোসেন 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন আমাদের মুখ খোলায় না এটা কিন্তু ওরা তো কালেকশনের কাজ আগেই করছে কথা জানি কয়েন না নাকি কন জনগণ সব বোঝে আমি আর কইলাম না আনোয়ার হোসেন আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট বাঁকা আল্লাহ ঘুরে দাও বাকের টাকা জানে বারবার করতে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও ভাই আপনারা কি খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার জীবনে তো অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন আজকের মাহফিলে যেহেতু আপনারা খুশি আল্লাহ করুক জান্নাতবাসী আমি গুনাহগার দোয়া করবো আজকে তো আমি মুসাফির না তবে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরি কালকে কিন্তু আমি মুসাফির হবো তো এরকম প্রত্যেকটা জেলাতে ঘুরি বা আমি আপনাদের জন্য আজকের মাহফিলে খাস করে দোয়া করতে চাই তা আপনারা যতগুলো লোক আসছেন 1 টাকা 2 টাকা যে যা পারেন আর যার কাছে আছে আমি তার কাছেই দাবি করলাম এবার দেন কম বেশি যে পারেন এই দিয়ে দেন তাড়াতাড়ি নিয়ে যান একটা মানুষে খালি হাতে যাবেন না ভাই প্রত্যেকটা ব্যক্তি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন দিয়ে দিবেন আল্লাহ কবুল করুক সবাইকে আমিন এই মা বোনদের প্যান্ডেলে যান মা বোনদের প্যান্ডেলে